ভিক্ষে দেন ভাই 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 1 টাকাও পাই না ভাই ভাই কেউ ভিক্ষে দেন ভাই 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 প্লিজ ভাই 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 কটা টিকে দেন ভাই 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 কটা ভিক্ষে দেন ভাই আজকে কেউ ভিক্ষে দেন ভাই 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 কেউ ভিক্ষে দেন আজকে ভাই 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 কিছু ভিক্ষে দেন ভাই 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 আরে দূর মেয়ে কোথা থেকে আসে এই যে উঠেন কোথা থেকে আসেন না যাক আমি মনে হচ্ছে কটা ভিক্ষে পাইছি বোন 20, 40, 60 টাকা পাইছি আল্লাহ আল্লাহ এই কটা পাইছি তো না এখানে কোনো মানুষ নেই একটু ঘুরে এসে ভাই ঘরে কেউ আছে أنا أدور شمديتس أنا هايتس أنا كنت تكاش تشوف كيني টাকা ভাই ভাই কিছু ভাই ভাই কিছু টাকা আরে ওই লোকটি তো কাজ করে খেতে পারে তাহলে বিক্রি করে কেন ভাই আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ বলেন ভাই আপনি তো কাজ করে খেতে খাওয়ার শক্তি আছে তাহলে আপনি বিক্রি করেন কেন আচ্ছা ভাই আমার একটা বাগান আছে আপনি চাইলে ওখানে কাজ করতে পারেন আমি তো বসে বসে বিক্রি করে খেতে পারি তাহলে আমি কেন ওনার এখানে কাজ করব না ভাই আপনি যেতে পারেন আমি করবো না কাজ আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছ আপনাকেই তো খুঁজছি কেন আচ্ছা চলেন কি জন্য বলতে চাইছিলেন ও হুজুর আচ্ছা আপনাকে বলতে যাচ্ছিলাম আমাদের এলাকায় আমি অনেকদিন ধরে একটা ভিক্ষুককে দেখছিলাম ভিক্ষুকটা সুস্থ সবল কাজ করে খেতে পারবে কিন্তু সে বিক্রি করে খায় আমি তাকে বলেছিলাম আমার গ্যারেজে কাজ করতে কিন্তু সে করে না। ওই ব্যাপার হুজুর হুজুর ওই যে ভিক্ষুকটা এই হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইমাম হুজুর এখানে কি করতেছে চল আমরা দেখি আসি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছেন এদিকে যাচ্ছি। হুজুর আপনাকে একটা কথা বলবো জি এনার আমি বিক্রি করতে গেছিলাম সে আমাকে তাড়িয়ে দিয়েছে কি বলেন ভাই এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো তোমরা গরিবদেরকে অনেক সম্মান করো কারণ কিয়ামতের দিন গরিবদের সবচেয়ে উচ্চ মাকানে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনীদের মানে যারা বড় তাদের 500 বছর আগে গরিবদের জান্নাতে প্রবেশ করবে তাই আজকে আমরা অনেক গরিবকে অনেক ভিক্ষুকে আমরা অনেক অবহেলা করি কারণ আজকে আমরা তাদের পরিচয় না জানার কারণে তাদের মর্যাদা না জানার কারণে তাদেরকে অনেকভাবে অবহেলা করি আসলে যেদিন আমরা কিয়ামত কায়েম হইতো তখন আমরা বুঝবো যে কার মর্যাদা কতটুকু ছিল আজ থেকে ভাই আমরা কখনো কোনো গরিব নিম্ন লোকদের সাথে কখনো বা খারাপ আচরণ করবো না যত সম্ভব তাদেরকে হয়তো কিছু সাহায্য করতে চেষ্টা করবো নাহলে তাদেরকে মনের ভালোবাসা দিয়ে তাদেরকে খুশি রাখার চেষ্টা করবো ভাই আপনি কি বলতেছেন আপনি গির্জায় চাকরি করার জন্য জি হ্যাঁ আচ্ছা ভাই আপনি কোন গির্জায় চাকরি করবেন হ্যাঁ ভাই আমি আমার ভুল বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর গরিবদেরকে অবহেলা করবো না
ঠিক আছে ভাই, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়ে নিয়ে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কারণে আমরা আজকে অনেক কিছু জানতে পেরেছি। না না, এটা তো আমার কোনো কথা না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস আমরা পড়েছি যে লিগমানি ওয়ালা আয়া, যে তোমরা আমার পক্ষ হইতে একটি কথা, একটি বাণী হলো পৌঁছে দাও। আমি আমার কর্তব্য, আমার দায়িত্ব পালন করতেছি। আপনারা রাজি তো? জি হ্যাঁ। আচ্ছা চলো আমরা এদিকে